নেক্সট টপিক হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এবার টপিকটা শুনে প্রথমে মাথায় আসবে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ প্রশ্নটা কেন আসে। ডিপেন্ডেন্ট অফ পাথ কিছু আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখানে আমি দেখালাম ডিসপ্লেসমেন্ট মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হলে তো সবসময় তো ইন্ডিপেন্ডেন্ট অফ পাথই হওয়ার কথা। তা আবার আলাদা করে কেন প্রুফ করতে হচ্ছে, এটা প্রশ্ন আসার কথা। সবসময় যে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে তার কোনো কিন্তু মানে নেই। কনজারভেটিভ ফোর্স যদি হয় তাহলে তার ওয়ার্ক ডান অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। কনজারভেটিভ ফোর্স মানে যেটা পাথের ওপর বেসিক্যালি ডিপেন্ড করে না, জাস্ট দ্য পজিশনের মধ্যে, দুটো পজিশনের মধ্যে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তিন ধরনের কনজারভেটিভ ফোর্স আমাদের 11 আর 12 এর সিলেবাস মিলিয়ে আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। এই তিনটে হচ্ছে কনজারভেটিভ ফোর্স, এরা পাথের উপর ডিপেন্ড করে না। তাহলে নন কনজারভেটিভ ফোর্স কোনগুলো? ফ্রিকশনাল ফোর্স ইজ a good example of non conservative force. ফ্রিকশনাল ফোর্সের আগেনস্টে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটার ফর্মুলা কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট নয়, সেটার ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স ট্রাভেল। মানে ওটা 100% পাথের ওপর ডিপেন্ড করে। একটা সারফেসে যদি তোমার ফ্রিকশন থাকে আর সেটাকে তুমি একটা সার্কুলার পাতে একটা বডিকে তুমি সেই সারফেসে সার্কুলার পাতে যদি মুভ করা, তোমার কিন্তু ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশনাল ফোর্স 0 হয়ে যাবে না, কারণ ফ্রিকশনাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স। তো ফিল্ড ফোর্স যে ফ্রিকশনাল ফোর্স ইজ নন কনজারভেটিভ ফোর্স। ফিল্ড ফোর্স যে কনজারভেটিভ ফোর্স, এটা যে পাথের উপর ডিপেন্ড করে না, সেটার এক ধরনের প্রুফ হচ্ছে এই যে পোটেনশিয়াল এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এই প্রুফটা করলেই ওই প্রুফটা অনেকটা চলে আসে। কিভাবে? ধরো এখানে একটা ইনক্লাইন প্লেনে কিন্তু ফ্রিকশন নেই। ফ্রিকশন থাকা যদি কোনো প্লেন থাকে সেখানে আমরা কিন্তু এই প্রুফটা করতে পারবো না। ধরো এটা একটা ইনক্লাইন প্লেনেতে ফ্রিকশন নেই, একটা বডিকে এইদিকে ফোর্স দিয়েছে, তাতে বডিটার ডিসপ্লেসমেন্ট এই দিকে হবে, রাইট? ফোর্স দিয়ে বডিটাকে এখানে তোলা হয়েছে। ওকে, ক্লিয়ার? লেট দিস অ্যাঙ্গেল বি থিটা অ্যান্ড লেট দিস হাইট বি এইচ। এই বডিটাকে জাস্ট এইচ দিয়ে যদি তোলা হতো, জাস্ট এইচ দিয়ে ধরে নাও, এইটা এই সেম এইচ ধরে নাও, এই দুটাকে সেম এইচ ধরে নাও। ওকে, জাস্ট এইচ দিয়ে তোলা হয়েছে, তখন এটাকে আগের কোশ্চেনের এটাকে GP1 ধরছি। ওকে, তখন mgh ফর্মুলা হতো। এবার এটাকে ইনক্লাইন দিয়ে তোলা হয়েছে, তো এটার উপর প্রথমে যে ওয়ার্ক ডানটা করা হবে সেটাই GP তে কনভার্ট হবে, রাইট? তো এর ওয়ার্ক ডানটা আমরা বের করি। ওয়ার্ক ডানের কোনো ডাইরেকশন হয় না, সেটা আমরা ভালো করে জানি। এখানে ফোর্সটা এই ডাইরেকশনেই আছে, এই ডাইরেকশনে দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টও এই ডাইরেকশনে হচ্ছে। সো F ইন্টু এস জাস্ট করলেই হয়ে যাবে, F ইন্টু এস। এসটা কি এখানে? এখানে এস এর ভ্যালু হচ্ছে, ধর না এটা এসই ধরে নিলাম, এস। এবার এসটাকে এইচ এর টার্মে লিখলে কি হবে? এইচটাকে এস এর টার্মে লিখলে কি হবে? এটা যদি এস হয় তাহলে এটা এস কস থিটা, দাঁড়া, এটা যদি এস হয় তাহলে এটা এস কস থিটা, এটা যদি এস হয় এটা এস সাইন থিটা। তো এইচ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা, নো ডাউট। তাহলে এস এর ভ্যালু কি? এস এর ভ্যালু হচ্ছে এইচ কসেক থিটা, রাইট? এটার ভ্যালু হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু কসেক, এস ইজ ইকুয়াল টু এইচ কসেক থিটা। এবার আরেকবার আমি ডায়াগ্রাম আঁকছি ফোর্সটা বের করার জন্য। ফোর্সটা কি হবে? এখানে বডিটা রাখা আছে, রাইট? এদিকে mg কে অ্যাড করছে, এটা থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তো mg সাইন থিটা এদিকে অ্যাড করছে, রাইট? এবার আমরা মিনিমাম, আর এদিকে mg কস থিটা, দাঁড়াও ওটা বলে নিচ্ছে। এবার আমরা আসি পয়েন্টে। আমরা মিনিমাম ফোর্স দিয়ে আগে কাজ করার চেষ্টা করবো, রাইট? আমরা বুদ্ধিমান মানুষ, আমরা আগে মিনিমাম ফোর্স দেবো। বেকার mg সাইন থিটার বেশি ফোর্স দিয়ে এটাকে আমরা উপরে তুলবো না। তো মিনিমাম ফোর্স আমরা mg সাইন থিটা দিলাম, এটা হচ্ছে আমাদের ফোর্স।
আর আমাদের ডিসপ্লেসমেন্টটা কি, s ইকুয়াল টু h cosec থিটা, এটা আমরা বের করলাম। h ইকুয়াল টু যদি s sin থিটা হয় তাহলে s ইকুয়াল টু h cosec থিটা, সাইনের ইয়ে তো cosec থিটাই, হ্যাঁ, তো h cosec থিটা, sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 1 mgh। এই ওয়ার্ক ডানটাই স্টোর হবে gp2 তে, এটা ধরে নিলাম এটার গ্র্যাভিটেশন পোটেনশিয়াল gp2 which is equal to mgh which is equal to gp1। সো আমরা কি বুঝছি, আমরা এই পাত দিয়ে যদি তুলি বা এইচ হাইটে বা এখান দিয়ে তুলি এইচ হাইটে, জিপি কিন্তু সেম আসছে। এখানে আমরা ফোর্সটা নিয়েছি এমজি সাইন থিটা, ডিসপ্লেসমেন্ট নিয়েছি এইচ কস থিটা, পুরো আলাদা আলাদা ভ্যালু এসছে। এখানে ফোর্স দিতে হয়েছিল এমজি আর ডিসপ্লেসমেন্ট করতে হয়েছিল এইচ, কিন্তু এখানে আমরা ফোর্স দিয়েছি এমজি কস থিটা, সরি এমজি সাইন থিটা, এখানে ফোর্স দিয়েছি আমরা, ডিসপ্লেসমেন্ট দিয়েছি। এটা এমজি নিচের দিকে পয়েন্ট করেছে, মানে ওয়েটের কম্পোনেন্টটা নিচের দিকে এমজি সাইন থিটা অ্যাক্ট হচ্ছে, সেটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে এমজি সাইন থিটা ওপর দিকে দিতে হবে, রাইট? এটা এমজি সাইন থিটা এইচ কস থিটা, মানে ফোর্স ডিসপ্লেসমেন্ট দুটোই আলাদা আগেরটার থেকে, কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেম আসছে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যদি সেম আসে, এটা তো এইটার বাইরের প্রশ্ন, যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মানে এটা একটা কোয়েশ্চেন তোমাদের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, যে ভিডিওটা দেখবে সে, আমি এভাবেই প্রুফ পাবো যে কেউ ভিডিওটা দেখছে কিনা, যে ভিডিওটা দেখবে সে রিপ্লাই দেবে এই প্রশ্নের, দেখবো কে আগে রিপ্লাই দেবে, ওটা থেকে আমি বুঝতে পারবো কে দেখছে কে দেখছিল। ওকে, তো এখানে ফোর্স আলাদা, ফোর্স ওখানে এমজি সাইন থিটা, এখানে ডিসপ্লেসমেন্ট এইচ কসেক থিটা, ফোর্স ডিসপ্লেসমেন্ট দুটোই আলাদা, কিন্তু সেই গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জিটা সেমই আসছে। তাহলে why we prefer to lift object via inclined plane? ইনক্লাইন প্লেনে জিনিস তুলতে কেন সহজ লাগে আমাদের? একটা জিনিসকে এরকম মানে পালোয়ানগিরি দেখাতে গিয়ে ওপরে পুরো একদম তুলে দেওয়াতে খুব কষ্ট হয়, তাহলে একটা অবজেক্টকে মানে ইনক্লাইন প্লেনে তুলতে আবার বড্ড সহজ হয়। তাহলে দুটো তো গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি সেম, তাহলে মানে প্রবলেমটা আসছে কোথায় আমাদের? এটার উত্তর আমি গ্রুপে চাই, ঠিক হোক ভুল হোক, যে দেখছে সে আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে এটার ব্যাপারে। ওকে।